গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রিম্পা রিশান। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো আমরা রেডি একটা বিশেষ কারণের জন্য, সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। দেখো আমরা এখন ঘুরতে যাচ্ছি। সে কোথায় ঘুরতে যাচ্ছি, কি যাচ্ছি জানি, মানে এখন বলবো না। দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই দেখতে পাবে। বৃষ্টি আসছে তো আমরা তাড়াতাড়ি করে বেরোবো, 10টা বাজতে যায়। রিশানকে নাও, আমি তো খালি হাতে যাবো। তো দেখতে থাকো ভিডিওটা আর বলবে আমাদেরকে কেমন লাগছে। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি যেখানে যাব সেখানকার উদ্দেশ্যে। তো যাই হোক, এখন দেখো আমাদের এখান থেকে যাওয়ার সময় একটা হাওড়া ব্রিজ পার হতে হয়। তো তোমরা ভাববে হাওড়া ব্রিজ, না আসলে এখানে একটা ব্রিজ আছে, তো সেটা পার হয়ে তারপরে আমাদের মেইন রোড থেকে ওখান থেকে অটো ধরে তারপরে শিয়ালদা স্টেশন। তো যেখানে যাব সেখানকার নাম এখন বলবো না, তোমরা দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই জানতে পেরে যাবে। তো দেখো, দেখতে থাকো। তো এই জায়গাটা দেখে তোমরা অনেকেই অবশ্যই বুঝতে পেরে গেছো, তো অনেকেই কেন, তোমরা সবাই বুঝতে পেরে গেছো যে কোথায় এসেছি আমরা। তো যাই হোক, দেখতে থাকো ভিডিওটা। আর আমি অনেক দিন পর আসলাম এখানে আবার। তো দেখো মেইন যে ডেস্টিনেশন, তো সেখানে আমরা পৌঁছে গেছি দক্ষিণেশ্বর। তো যাই হোক, দক্ষিণেশ্বরে পুজো টুজো দিয়ে তারপরে তোমাদের সাথে কথা হবে, কারণ এখানে তো ফোন জমা দিয়ে দিতে হবে। তো দেখতে থাকো। তো দেখো আমাদের তো পুজো হয়ে গেছে দেওয়া, এই যে পুজো দেওয়া হয়ে গেছে। এই যে রিশান, আমাদের একটা মানে দারুণ একটা কেস ঘটেছে আর খুব দারুণ মানে এক্সপিরিয়েন্স হয়েছে, প্রায় কান্নাকাটির সমান। সেটা বাড়িতে গিয়ে তোমাদেরকে অবশ্যই বলবো, তাই তো? রিশানের বাবা তো কাঁদছিল, মনটা খারাপ ছিল। খুবই খারাপ আমাদের অবস্থা। যাই হোক, দেখতে থাকো ভিডিওটা আর সাথে থাকো। এতক্ষণ ধরে সামনাসামনি কথা বলতে পারিনি, জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না। তো সামনাসামনি এখন কথা বললাম। তো দেখতে থাকো ভিডিওটা। এখন দেখি কিছু খাওয়ার ব্যবস্থা করতে হবে, আমাদের খিদে পেয়েছে খুব জোর। তো খাওয়ার উদ্দেশ্যে আমরা ছিলাম, তো চলে এসেছি আদ্যাপীঠে। তো এখানে দর্শনও হয়ে যাবে, খাওয়াও হয়ে যাবে। তো এখানে খাওয়া দাওয়া করে এখানে বসে আছি দেখো। আমরা এখন এখানে আদ্যাপীঠে খাওয়া দাওয়া করেছি, এখানে বসে আছি। এই যে রিশান দুষ্টুমি করছে। তো দেখো চলে এসেছি, দেখো হনুমানজি। তো দেখো চলে এসেছি দক্ষিণেশ্বরে এসেছি। তার কারণ হলো গঙ্গার থেকে আমার শাশুড়ি মা বলেছেন জল নিয়ে যেতে। তো গঙ্গার জল নিয়ে যাওয়ার জন্য তো আমাদের এখানেই আসতে হবে, তাই না? তো এখান থেকে গঙ্গার জল নিয়ে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেব। আর মানে স্টেশন যাব, স্টেশন থেকে শিয়ালদা, মানে ট্রেন ধরে শিয়ালদা থেকে আবার অটো ধরে বাড়ি। তো এখানে ওর বাবা চলে গেল জল আনতে। আর আমি এখানের ভিউটা এত ভালো লেগেছিল আমার, মানে কি বলবো বন্ধুরা। তো আমি এর জন্য এই জায়গাটার মানে ভিডিওটা করেছি, খুব ভালো লাগছিল। সবসময় তো সূর্য অস্ত যাওয়ার ভিউটা মানে পাওয়া যায় না, না?
আমরা মেঘলা ওয়েদারের টাইমে এসেছিলাম, তো তার জন্য এই ওয়েদারের এই সময়টাও খুব ভালো লাগছিল। আর এখানে এই মডেলটা দেখো মডেলিং করছেন, যাই হোক চিনি না তাই করছেন। তো আমি রিশানের বাবার ভিডিও করছিলাম, তো উনি এখানে ক্যামেরার সামনে ঘুরপাক খাচ্ছিলো, তো অনেক কিছু কেটে দিতে হয়েছে আমার ওনার জন্য। তো আর এখানে দেখো হনুমানজিগুলোকে তো খুব ভালো লাগছিলো, ওরা ওদের বেবিদেরকে নিয়ে বসেছিল, কি কিউট কিউট বেবি। আর রিশানও দেখো রিশানের বাবার কোলের মধ্যে ঘুমিয়ে পড়েছে। আর আমরা এখানে স্টেশন পৌঁছে গেছি, আর রিশানের বাবা ওই পারে গেছিলো আমাদের জন্য কিছু জল আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসতে, কারণ আমার খুব তৃষ্ণা পেয়ে গেছিলো তার জন্যে। তো এখান থেকে নিয়ে চলে আসবে। আর এখানে একটা খুব সুন্দর মুভমেন্ট ক্যাপচার করবো বন্ধুরা, মানে দারুণ একটা মুভমেন্ট ক্যাপচার হবে, তো তোমরা দেখতে থাকো। দারুণ, আমার তো মানে খুবই ভালো লেগেছে আমার। তো আমাদের জীবনের খুব মেমোরেবল একটা মুভমেন্ট ক্যাপচার হবে ক্যামেরায়, তো দেখো। আর রিশান এসে দুষ্টুমি করা শুরু করে দিয়েছে। আর ওর বাবার আমার যা ভয় লাগে না, নিজের কাজকর্ম করতে থাকে। তো যাই হোক, আমরা ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। মানে ট্রেনে এসে আমি ওই স্টেশন অব্দি ভিডিও করতে পেরেছি, আদার্স আর ভিডিও করতে পারিনি। এই দেখো এইটুখানিও হাঁটা শিখেছে, মানে খাটে ওই প্রান্ত থেকে ওটা ধরে উঠে দাঁড়াবে, দাঁড়িয়ে তারপরে হেঁটে হেঁটে এই প্রান্তে এসে বসে পড়বে। এইটুখানিও হাঁটা শিখেছে। তো যাই হোক, তো ওর বাবা বেরিয়ে গেছে ডিউটিতে, কারণ ওর বারবার ফোন আসছিল, ফোন আসাতে মানে ও এসেই জাস্ট ব্যাগ রেখে বেরিয়ে চলে গেছে। তো যাই হোক, আমি ওই দক্ষিণেশ্বর স্টেশন থেকে আর আমি ভিডিও করতে পারিনি, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তো বাচ্চা সামলাবো না ভিডিও করবো, তাই আর ভিডিও করা হয়নি। তো একবার বাড়িতে এসে ভাবলাম ভিডিওটা কমপ্লিট করবো। তো ভিডিওটা আর বড় করছি না, আমার মানে এবার অনেকটাই ক্লান্ত, আর রিশানেরও অনেকটা ক্লান্তি হয়েছে ঘুরে। তো রিশানকে এখন ফ্রেশ ট্রেশ করে এখন ওকে খাওয়াবো, 6টা বাজে। তো খাইয়ে টাইয়ে আমরা রেস্ট নেবো। তো যাই হোক, ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ভালোবেসে একটু করে দিয়ে। আর যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পরে পাশে একটা আইকন আছে, বেল আইকন আছে, তো এই বেল আইকনটা ক্লিক করে 3টে অপশান আসবে, সবার উপরে অল নোটিফিকেশানটা অন করে দেবে। তো তাহলে কি হবে, আমার ভিডিও আমি যখনই আপলোড দেবো তখন তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা দেখতে পারবে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, সবাইকে ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। টাটা। ও রিশানকে দেখো, রিশান খুব ব্যস্ত। কিসি দিয়ে দাও, একটা কিসি দিয়ে দাও, একটা কিসি দিয়ে দাও বাবা, বাবান একটা কিসি দিয়ে দাও, বাবান কিসি দিয়ে দাও, আগে কিসি দাও, হুশ ফেলে দিয়েছি, আগে কিসি দাও, কিসি দাও, এই যে কিসি দিয়ে দেখি দাও, দাও কিসি দাও, কিসি দাও। দেবে না, ও দেবে না, বদমাইশি করছে। তো যাই হোক, টাটা সবাইকে।